রাজ্যের প্রাসাদে রাজা বিক্রম সিংহাসনে বসে আছেন। রাজ্য সমৃদ্ধ, প্রজারা খুশি। রানী পাশে দাঁড়িয়ে হাসিমুখে রাজাকে বললেন, মহারাজ, এই সুখের রাজ্য আপনারই কল্যাণে গু। একদিন রাজসভায় দুষ্ট মন্ত্রী এসে বলল, মহারাজ, প্রজারা আপনাকে সত্যিই ভালোবাসে। তো হয়তো তারা ভয়ে আপনার প্রশংসা করছে গি। রাজা চিন্তায় পড়লেন। রাজা গোপনে জানতে চাইলেন, প্রজারা তাকে কেমন ভাবে। রাজা সিদ্ধান্ত নিলেন। রাতে ছদ্মবেশে তিনি প্রজাদের মাঝে বেরিয়ে পড়লেন। গ্রামের ধারে এক গরিব কৃষকের বাড়ি। কৃষক তার স্ত্রীর সঙ্গে কথা বলছে। কৃষক বলেন, রাজা ন্যায়বান, কিন্তু মন্ত্রীদের দুর্নীতি থামাতে পারছেন না, তাই আমরা কষ্টে আছি গি। বুঝলে গিন্নি? রাজা জালানার পাশ থেকে শুনছে। রাজা সব শুনে ভাবলেন, আসল দোষ মন্ত্রীদের। আমাকে সত্য জানতে হবে গি। পরদিন সভায় রাজা গোপনে তদন্তের আদেশ দিলেন। রাজা সভার সামনে প্রমাণ হাজির করলেন। রাজা বললেন, মন্ত্রী, তুমি প্রজাদের কষ্টের কারণ। রাজার কথা মন্ত্রী শুনে মন্ত্রী ভয়ে কাঁপতে লাগল। রাজা বললেন, সেনাপতি মন্ত্রীকে বন্দী করো। মন্ত্রীকে শাস্তি দিয়ে কারাগারে পাঠানো হল। রাজার আদেশ অনুযায়ী সেনাপতি মন্ত্রীকে নিয়ে যাচ্ছে। প্রজারা আনন্দে চিৎকার করল, রাজা বিক্রম চিরজীবী হন। প্রজারা বলতে লাগল, রাজা বিক্রমের জয়, রাজা বিক্রমের জয়। রাজা আবার কৃষকের বাড়ি গেলেন। এবার তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, তুমি সত্য বলেছিলে, এজন্য তোমাকে পুরস্কার দিচ্ছি। তোমাকে কি লাগবে বলো। কৃষক অবাক হয়ে মাথা নত করল। কৃষক বলেন, মহারাজ, আমাকে কিছু লাগবে না। মহারাজ, আপনার ন্যায় বিচারই আমাদের আসল সম্পদ। মহারাজ, আপনি তো প্রকৃত রাজা, আমাদের সুখ দুঃখের পাশে থাকেন। প্রাসাদে ফিরে রাজা ও রানী জানালা দিয়ে খুশি প্রজাদের দেখলেন। রাজা আর রানী অনেক খুশি। রানী বলেন, মহারাজ, সত্যিই আপনি ন্যায়বান রাজা গু। আপনি অনেক ভালো মনে মানুষ মহারাজ। রাজা হেসে বললেন, প্রজাদের সুখী রাজার আসল জয়। প্রজাদের খুশি একজন রাজার খুশি। Subscribe my channel Bangla Cartoon.